আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নেক আমলের মাধ্যমে যেভাবে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তিন যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলিল, এই সময় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে রক্ষার জন্য তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলিল, নিজেদের করা কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। তাহলে হয়তো আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলিতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম, তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারিনি। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। যখন আমি দুধ দহন করতাম, যেমন প্রতিদিন দহন করি, তারপর আমি তাদের শিখরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ এবং তাদের আগে আমার বাচ্চাকেও পান করানো আমি অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করেছিল। এভাবে বুর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি পাহাড়ের মুখ থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলিল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করিল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝখানে বসলাম, অর্থাৎ সঙ্গম করতে তৈরি হলাম, তখন সে বলিল, হে আল্লাহর বান্দা, আমাকে ভয় করো, অন্যায়ভাবে আমার মাহর পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার কুমারীর সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলিল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করিল, আমাকে বলিল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলাম, সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর মাধ্যমে অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আমাকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বলিলাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলিল, আমাকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বলিলাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে যাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন। হাদিস বুখারী 2215, হাদিস মুসলিম 2743। প্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।